নমস্কার দর্শক বন্ধুরা, রাজেশ ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি আপনাদের সঙ্গে আছি রাজেশ শেখ। তবে আপনাদের আজ যে ভিডিওগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার থাকবে হোয়াইট পিকিং ও খাকি ক্যাম্বেল। যে ফার্মিং বিষয়ের জন্যে যেগুলো মোটামুটি জানার বিষয় থাকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আমার ঠিকানা হচ্ছে নদিয়া করিমপুর। এগুলো দেখছেন হোয়াইট পিকিং, যেটা একটাই বলে কোথায় বাংলায় ব্রেজিং। তবে এই হাঁস পালন করে অনেকেই লস খাচ্ছে বা বলছে যে দাদা হাঁস পালন করে লস হয়। লস হওয়ার অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আপনাকে আগে জানতে হবে। ফার্মিং করার আগে আপনাকে অনেক কিছু শেখার আছে। হয়তো অনেকজনা ইউটিউবে কিছু দেখে ফার্ম শুরু করে, সেই ক্ষেত্রে দাদা ফার্মের লস হয়। তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মোটামুটি ভিডিওর মধ্যে যতটা আমি পারবো বলতে সেগুলো বলে দেব। আর যদি আদার্স অন্য কিছু জানার বিষয় থাকে সেগুলো আপনারা যে ডিসপ্লের উপরে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আমি যতটা পারবো আপনাদের সাহায্য করব। তবে কেউ যদি বাচ্চা কোথাও থেকে নিয়ে যদি সমস্যা পড়েন সেগুলোর জন্য ফোন করবেন। আমি যে আমার কাছে বাচ্চা নিলে যে আপনারা যে বিষয়গুলো যদি সমস্যা পড়েন সেগুলো সলভ করার চেষ্টা করব সেটা না। তবে আপনারা বাচ্চা নেওয়ার আগে কিছুটা মাথায় খেয়াল রাখতে হবে যে সেই বাচ্চাটা সুস্থ সবল আছে কি না। এবার ব্রেজিং বললে ব্রেজিং না দাদা, বা হোয়াইট পিকিং বললে হোয়াইট পিকিং না। ব্রেজিং হোয়াইট পিকিং দুটো একই হাঁস। আর খাকি ক্যাম্বেল বললে খাকি ক্যাম্বেল না। বাচ্চা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলো ভাগ থাকে। আপনি নতুন ফার্ম যখন করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে বোর্ডিংটা মেন হচ্ছে। বোর্ডিং এই ফার্মের মেন হচ্ছে বোর্ডিং। বোর্ডিংটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তবে আপনি ফার্মে লাভ করতে পারবেন। মানে প্রথম থেকে পরিচর্যা, একটা বাচ্চা যেমন বাচ্চা ছেলেকে যদি আপনি পরিচর্যা ভালোভাবে যদি না দেন সেই বাচ্চা ছেলেটা সুস্থ সবল অনুমতি হতে পারবে না। তাই ফার্ম করার আগে দেখা যাচ্ছে আপনি যদি ফার্ম করেন, ফার্মটা কিভাবে করবেন, কতটা হাইট করতে হবে, ফার্মের উপরে কি দিতে হবে, এসব অনেক কিছু জানার বিষয় আছে দাদা। এই যে ইউটিউবে দু একজন ভিডিও দেখে অমনি ফার্ম সঙ্গে সঙ্গে শুরু করে দেয়, সেটা ঠিক না দাদা। আপনি যদি না জানেন, এরকম আমার মতো অনেকজন আছে যারা সঠিক পদ্ধতি জানে, তাদের সাথে পরামর্শ নেন। পরামর্শ করার পরে আপনারা ফার্ম করেন, ফার্মে আপনারা লস খাবেন না। আমি এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি। এছাড়া আপনারা যদি মনে করেন যে ইনকিউবেটর মেশিন নিয়ে কাজ করব, আমি ইনকিউবেটর মেশিন নিজে তৈরি করি, বা ইনকিউবেটর পার্টস যদি কেউ নিব মনে করে সে পার্টসও আমি বিক্রি করে থাকি। তাই ইনকিউবেটর মেশিন কেউ যদি মনে করে যে বাড়িতে যে আপনি করবেন সেটাও করতে পারবেন। সেটা আমি বাড়িতে যেয়ে করে দিয়ে আসি, কিন্তু সেই ক্ষেত্রে 5,000 বা 10,000 বড়ো মেশিন হলে দিই। এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি হচ্ছে। এই মালগুলো দেখেন, বাচ্চাগুলো কত সুস্থ সবল, দেখে বুঝতে পারছেন এই বাচ্চাগুলো কেমন কোয়ালিটি। মেন হচ্ছে কোয়ালিটির ওপর ডিপেন্ড দাম করে। অনেকজনা বলে দাদা এখানে বাচ্চার দাম বলছে 30 টাকা, আপনি কেন 45 টাকা বা 35 টাকা বা 40 টাকা দাম বলছেন। কিন্তু বাচ্চাটাকে মেন দেখতে হবে। যে বাচ্চাগুলো দেখছেন বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা। এ গ্রেডের বাচ্চা সকল সময় দাদা দাম বেশি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কাছে আপনারা পাবেন মুরগির বাচ্চা পাবেন, তারপর মুরগির করকনাথ বাচ্চা পাবেন, তারপর চীনা হাঁসের বাচ্চা পাবেন, সমস্ত কিছু সব ধরনের। কারো কাছে যদি বাচ্চা কেউ যদি মেশিন নিয়ে যদি বাচ্চা বিক্রি সেল করতে না পারে, আমার এই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি যে মাল খালি বিক্রি করে থাকি তা না, আপনারা কোনো জায়গায় যদি মেশিনে যদি সেই বাচ্চাগুলো না বিক্রি করতে পারেন, আমার এই ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই বাচ্চাগুলো আপনার তুলে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও কারোর মেশিন যদি নষ্ট হয়ে পড়ে থাকে সেই মেশিনগুলো আমি সেরে দিই। আমি নিজে মিস্ত্রি। তাই আপনাদের যে ভিডিওটা দেখে আপনি ফোন করলেই যে আপনাকে মেশিন নিতে হবে বা বাচ্চা নিতে হবে এমন কোনো বিষয় নয়, বা আমার কাছে আসলেও যে আপনাকে জিনিস নিতে হবে এমন কোনো বিষয় নয়। তাই যেখানে মাল নেবেন, মাল নেওয়ার আগে অবশ্যই দাদা 2-4 জায়গায় 5 জায়গায় যাচাই করুন। যাচাই করার পরে মাল নেন। সে সঠিকভাবে ফার্মিং সম্বন্ধে জানে কি না জানে। অনেকজনা দাদা বলে ভ্যাকসিন কটা হাসে সেটাই সঠিক জানে না, বা মুরগির ভ্যাকসিন কটা আছে হয়তো সেটাও জানে না। হয়তো ইউটিউবে কিছু দেখার পরে সেগুলো বলে।